সম্মানিত দর্শক, আমার আলোচনার বিষয় হচ্ছে জাহিলিয়াতের অধীনে একজন ব্যক্তি বন্দি থাকা অবস্থায় ইসলাম কিভাবে গ্রহণ করবে। আলোচনার পূর্বেই সমস্ত প্রশংসা করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কল্যাণ শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। দুনিয়ার সকল মানুষ মহামিথ্যা জাহিলিয়াত ত্যাগ করে মহাসত্য ইসলাম গ্রহণ করে দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতে জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে রক্ষা পেয়ে চিরসুখের ঠিকানা জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আমাদেরকে সহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। জাহিলিয়াতের অধীনে একজন ব্যক্তি বন্দি থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করতে হলে সেই ব্যক্তিকে আগে জানতে হবে ইসলাম কি এবং জাহিলিয়াত কি। প্রথমেই আমরা জেনে নেই ইসলাম কি। ইসলাম প্রচলিত সংকীর্ণ অর্থে কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইনবিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের মূল বিষয় মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। তারই ফলশ্রুতিতে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এবং এর ফলশ্রুতির বাস্তবায়নে শর্তহীন অনুসরণ ও অনুকরণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। এ থেকে বোঝা যাচ্ছে ইসলামের মৌলিক বিষয় তিনটি। অপরদিকে ইসলামের বিপরীত মানবরচিত সকল ব্যবস্থাই মূলত জাহিলিয়াত। জাহিলিয়াতের মূল বিষয় মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের, ফলে দাসত্ব মানুষের, আনুগত্য মানবরচিত ব্যবস্থার, উপাসনা গায়রুল্লাহর। তারই বাস্তবায়নে মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ ও অনুকরণ। এ থেকে বোঝা যাচ্ছে জাহিলিয়াতের মৌলিক বিষয় তিনটি। এই তিনটি বিষয়ের অধীনে থাকার অর্থই হচ্ছে সেই ব্যক্তি জাহিলিয়াতের অধীনে বন্দি থাকা। এখন জাহিলিয়াতের অধীনে বন্দি থাকা একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করতে হলে তাকে অবশ্যই প্রথমত অন্তরে দৃঢ় বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের নয়। এবং ত্যাগের ঘোষণা করতে হবে আমি কোনো মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানবই না। এবং সে সাথে সাথে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এবং গ্রহণের ঘোষণা করবে আমি ঘোষণা করছি সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানি এবং মানব। দ্বিতীয়ত অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব মানুষের, আনুগত্য মানবরচিত ব্যবস্থার, উপাসনা গায়রুল্লাহর নয়। এবং ত্যাগের অঙ্গীকার করতে হবে আমি কোনো মানুষের দাসত্ব, আইনের আনুগত্য ও গায়রুল্লাহর উপাসনা করি না, করব না। এবং সাথে সাথে
অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এবং গ্রহণের অঙ্গীকার করতে হবে আমি দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর করি এবং করব। তৃতীয়ত, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতা বা সরকারের অনুকরণ নয়, এবং ত্যাগের অঙ্গীকার করতে হবে আমি কোনো মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুকরণ করব না। এবং সাথে সাথে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়, এবং গ্রহণের অঙ্গীকার করতে হবে আমি শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এভাবে একজন ব্যক্তি জাহিলিয়াত ত্যাগ ও ইসলাম গ্রহণের মাধ্যমে জাহিলিয়াতের অধীন থেকে বের হয়ে ইসলামের অধীনে আসবে। এখন যে বা যারা জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করল, তারা সকলেই রাসূলের অবর্তমানে রাসূলেরই অনুকরণকারী এবং আল্লাহর সার্বভৌমত্ব এবং তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের আনুগত্যের বায়াত গ্রহণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতির মানুষকে জাহিলিয়াত ত্যাগের এবং ইসলাম গ্রহণের দাওয়াত দিতে হবে। ব্যক্তিরা চলতে থাকলে জাহিলিয়াতের পক্ষ থেকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে। তারা এসবের মোকাবেলা আল্লাহর উপর ছেড়ে দিয়ে ধৈর্য, ক্ষমা ও দোয়ার নীতিতে অবিচল থেকে অব্যাহতভাবে দাওয়াতি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আর এভাবেই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের পতন ঘটিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন ইনশাআল্লাহ। আর তখনই আল্লাহর আযাব গজব দূর হয়ে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আর না হয় দুনিয়ায় আল্লাহর আযাব গজব চলবে, আখিরাতের ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম। আল্লাহর কি আযাব গজব আমরা একটু জেনে নেই। আপনারা কি জানেন বর্তমানে মানুষের জীবনে কত সমস্যা? গ্যাসের সংকট, বাসাবাড়িতে গ্যাস নেই, আবার গ্যাসের বিল প্রতি মাসে দিতে হচ্ছে। কারেন্টের সংকট, কারেন্ট থাকে না, কারেন্টের বিল আগের চেয়েও বেশি দিতে হচ্ছে। কারেন্টের অভাবে বাসায় পানি থাকে না, পানির সংকট। গাড়ির মালিক এবং ড্রাইভাররা আগের চেয়েও বেশি চাঁদা দেওয়ার পরও তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, কারণ তারা গাড়িতে ঠিকমতো গাড়ির তেল এবং গ্যাস পাচ্ছে না, এবং রান্নার তেল সহ সকল দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সাধারণ মানুষ কষ্টের অর্জিত টাকা, স্বর্ণগহনা বিশ্বাস করে ব্যাংকে জমা রেখেছে। সেই টাকা, স্বর্ণগহনা ব্যাংক থেকে সরকার লুটপাট করে নিয়েছে, এবং সাধারণ মানুষ কোথায় যাবে বলতে পারেন? আর প্রতিদিনের গুম, খুন, ধর্ষণের কথা আর কি বলবো। ছোট ছোট মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চারাও রেহাই পাচ্ছে না এই নরপশুদের হাত থেকে। আবার সব দল মিলে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন এক স্বৈরাচারী দল পালিয়ে
যাবার পর অনেক স্বৈরাচারী দল হয়েছে, যার কারণে স্বৈরাচারী দলের অভাব নেই। এক স্বৈরাচারী দল আরেক স্বৈরাচারী দলকে হুমকি দেয়, আরেক স্বৈরাচারী দল তাদের চোখ উপড়ে দেয়। আর কত বলবো, বৈষম্য দুর্নীতির দুর্গন্ধ এমনভাবে ছড়িয়ে গেছে, বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিক থেকে আযাব দিচ্ছেন, পায়ের নিচ থেকে আযাব দিচ্ছেন, এবং এক দলের সাথে আরেক দলের সংঘর্ষ লাগাইয়া এক দলের শক্তির স্বাদ আরেক দলকে আস্বাদন করাচ্ছেন। শুধুমাত্র আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত না রেখে মানুষের রচিত ব্যবস্থা জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকার কারণে এগুলো মূলত আল্লাহর আযাব গজব। তাই আসুন আমরা সকলে বৈষম্যের ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, অবৈধ ব্যবস্থা, গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থা ত্যাগ করি এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা ইসলাম গ্রহণ করি এবং ইসলামী সমাজের আমির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি এবং জাতির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করি নিজেদের সময় অর্থ কুরবানির মাধ্যমে, শুধুমাত্র দুনিয়ায় আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের ঠিকানা জান্নাত লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই লক্ষ্যে কবুল করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।